মার্কেট কি করছে, এই যে এখান থেকে সাপোর্ট জোন থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট কি করেছে, আপসাইডে একটা র্যালি দিচ্ছে। ঠিক আছে, আপসাইড র্যালি দিচ্ছে। আমরা এখানে একটা ইউজ করব মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ থাকবে এখানে, ব্ল্যাকটা আছে 200, আর ব্লুটা আছে 50, আর গ্রিনটা আছে 20। দেখুন ভালো করে দেখবেন, এইখান থেকে যে সাইক্লোজি তৈরি হচ্ছে, মার্কেট কি করেছে, এখানটা রিট্রেসমেন্ট নিয়েছে। রিট্রেসমেন্ট নিয়েছে, আপনারা দেখবেন এইখান থেকে গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন, এর অপারেটর জোন থেকে মার্কেট কি করেছে, রিভার্স করে উপরে নিয়ে গেছে। ঠিক আছে, এইবার দেখবেন এইখান থেকে রিট্রেসমেন্ট করেছে, এখান থেকে একটা রিট্রেসমেন্ট করেছে। ভালো করে বুঝবেন, মার্কেট যখন এরকম একটা হেলদি রিট্রেসমেন্টের মাধ্যমে উপরে যাবে, তাহলে মার্কেটের কাছে স্ট্রেন্থ থাকে যে মার্কেট একটা সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে। তারপরে মার্কেট দেখুন লং উপরে গেছে। ঠিক আছে, উপরে গিয়ে এইখান থেকে যে এটা রিট্রেসমেন্টটা নিয়েছে মার্কেট, আপনারা দেখবেন ড্রয়িং করে এখান থেকে রেড গ্রিন কন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কন পয়েন্ট নিয়ে দেখবেন, দেখবেন এখান থেকে মার্কেট কোথা থেকে রিজেকশন নিয়ে উপরে গেছে। দেখুন 23% মার্কেট রিজেকশন নিয়ে উপরে গেছে, তার মানে মার্কেটের কাছে কি আছে। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আগামীকাল শুক্রবার কীরকম শেয়ার বাজার যাবে তা নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। কোথায় সাপোর্ট জোন আর কোথায় রেসিস্ট্যান্ট জোন রয়েছে তা আপনারা দেখে নিন। এটা ডেলি ক্যান্ডেলস্টিক। ডেলি ক্যান্ডেলস্টিকে আমরা প্রথমে সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করে নেব। দেখুন এইখান থেকে রেড গ্রিন কমন নেবো, আর এইখান থেকে আমরা রেড গ্রিন কমন নেবো। আমরা কি করব, টপ টু বটম ড্রয়িং করে নেব। টপ টু বটম ড্রয়িং করলে আমরা পেয়ে যাব এখানে রেসিস্ট্যান্ট জোন। তাহলে রেসিস্ট্যান্ট জোন আমরা এটা ড্রয়িং করে নিই। এটা আমাদের কাছে হচ্ছে রেসিস্ট্যান্ট জোন। রেসিস্ট্যান্ট জোনটা আমি কি করি, রেড করে দিই। এইবার আমরা এখান থেকে সাপোর্ট জোন ড্রয়িং করে নেব। নিচে গ্রিন নেব আর উপরে গ্রিন নেব। এখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং করব। বটম টু টপ, বটম টু টপ ড্রয়িং করলেই সাপোর্ট জোন ড্রয়িং হয়। এই সাপোর্ট জোন থেকে মার্কেট কি আছে, আপসাইডে র্যালি দিয়েছিল। দেখুন এই সাপোর্ট জোন মানে এখানে 0.5 আর 0.6 জোন ফিবোনাচি। ঠিক আছে, এইবার আমরা চলে যাব 5 মিনিট ক্যান্ডেলস্টিকে। 5 মিনিট ক্যান্ডেলস্টিকে চলে যাওয়ার পর আমরা দেখব যে মার্কেট কীভাবে রিয়াক্ট করছে। দেখুন সোজা আমরা চলে যাব 5 মিনিট ক্যান্ডেলস্টিক চার্টে। 5 মিনিট ক্যান্ডেলস্টিক চার্টে গিয়ে একটু জুম করে নিই। এখানে ভালো করে দেখবেন, আমি যে কথাগুলো বলছি আপনারা একটু ভালো করে বুঝবেন, তবেই বুঝতে পারবেন, কারণ এখানে একটা সাইকোলজির ব্যাপার আছে। দেখুন মার্কেট কি করছে, এই যে এখান থেকে সাপোর্ট জোন থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট কি করেছে, আপসাইড একটা র্যালি দিচ্ছে। ঠিক আছে, আপসাইড র্যালি দিচ্ছে। আমরা এখানে একটা ইউজ করব মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ থাকবে এখানে, ব্ল্যাকটা আছে 200, আর ব্লুটা আছে 50, আর গ্রিনটা আছে 20। দেখুন ভালো করে দেখবেন, এইখান থেকে যে সাইকোলজি তৈরি হচ্ছে, মার্কেট কি করেছে, এখানটা রিট্রেসমেন্ট নিয়েছে। রিট্রেসমেন্ট নিয়েছে, আপনারা দেখবেন এইখান থেকে গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন, এর অপারেটর জোন থেকে মার্কেট কি করেছে, রিভার্স করে উপরে নিয়ে গেছে। ঠিক আছে, এইবার দেখবেন এইখান থেকে রিট্রেসমেন্ট করেছে, এখান থেকে একটা রিট্রেসমেন্ট করেছে। ভালো করে বুঝবেন, মার্কেট যখন এরকম একটা হেলদি রিট্রেসমেন্টের মাধ্যমে উপরে যাবে, তাহলে মার্কেটের কাছে স্ট্রেন্থ থাকে যে মার্কেট একটা সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে। তারপরে মার্কেট দেখুন লং উপরে গেছে। ঠিক আছে, উপরে গিয়ে এইখান থেকে যে এটা রিট্রেসমেন্টটা নিয়েছে মার্কেট, আপনারা দেখবেন ড্রয়িং করে এখান থেকে রেড গ্রিন কন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কন পয়েন্ট নিয়ে দেখবেন, দেখবেন এখান থেকে মার্কেট কোথা থেকে রিজেকশন নিয়ে উপরে গেছে। দেখুন 23% মার্কেট রিজেকশন নিয়ে উপরে গেছে, তার মানে মার্কেটের কাছে কি আছে, এই জোনটা মার্কেটের কাছে পেন্ডিং রয়েছে। এই জোনটা মার্কেটের কাছে পেন্ডিং রয়েছে। তাহলে আমরা ভালো করে দেখব যে এই জোনটা পেন্ডিং আছে, তা সত্ত্বেও মার্কেট উপরে যাচ্ছে। আমরা একটু ড্রয়িং করে দেখব। দেখুন এইখান থেকে রিট্রেসমেন্ট করে মার্কেট কোথায় গেছে, আরও উপরে গেছে। এখান থেকে মার্কেট কি করেছে, আরও উপরে যাচ্ছে, আর হাই ফরমেশন উপরে যাচ্ছে। কারণ মার্কেট যে উপরে যাচ্ছে, এই যে হাইটা তৈরি করলে হাইটা ব্রেক করেও মার্কেট উপরে গেছে, তার মানে নতুন একটা স্ট্রাকচার তৈরি করেছে। এই নতুন স্ট্রাকচারের পর আপনাদের ভালো করে বুঝতে হবে, এই যে নতুন স্ট্রাকচার তৈরি করেছে, তারপরে কোথায় রিট্রেসমেন্ট দিয়েছে, তার মানে আমরা এখান থেকে দেখবো, এখান থেকে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর এই উপরে রেড গ্রিন গ্রিন টু গ্রিন ড্রয়িং করবো। এখানে দেখুন, এখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং করবো, তবেই আপনারা বুঝতে পারবেন। গ্রিন টু গ্রিন ড্রয়িং করতে হবে এখানে। ঠিক আছে, যে মার্কেট এখান থেকে যে 23% থেকে মার্কেট যে উপরে গেছে, এখানে টপ তৈরি করেছে, এর থেকে কোথায় রিট্রেসমেন্ট নিয়ে গেছে, এখানে দেখুন 38% মার্কেট সাপোর্ট নিয়েছে। 38% মার্কেট সাপোর্ট নিয়েছে। মার্কেট এখান থেকে 38% থেকে মার্কেট উপরে যাচ্ছে। মার্কেট যখন অ্যাগ্রেসিভ থাকে 23-38% থেকে মার্কেট
রিট্রেসমেন্ট নিয়ে উপরে চলে যায়। এবার আপনাদের বুঝতে হবে মার্কেট হেলদি রিট্রেসমেন্ট কখন আসে, 0.5 আর 0.61 জোনে। দেখুন মার্কেট যে এখান থেকে উপরে গেছে, এখান থেকে নতুন আবার স্ট্রাকচার তৈরি করেছে, ঠিক আছে, আবার নতুন হাই তৈরি করেছে। তার মানে আমরা যদি আবার এখান থেকে করি রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, তার মানে এইখানে মার্কেট একটা হাই তৈরি করেছিল। এই হাইটা এই মার্কেট কি করেছে, এখান থেকে দেখুন 0.5 আর 0.61 জোন থেকে মার্কেট উপরে যাচ্ছে। তার মানে আপনাদের বুঝতে হবে এই জোনটা মার্কেটের কাছে আছে স্ট্রং একটা সাপোর্ট জোন। দেখুন মার্কেট উপরে গেছে, এই হাইটাকে মার্কেট কিন্তু ব্রেক করতে পারেনি, কিন্তু মার্কেট কি করছে, এই হাইয়ের কাছে গিয়ে একবার এখান থেকে আবার কিছুক্ষণ থেকে ডবল টপ ক্রিয়েট করে মার্কেট আবার উপরে এসছে। কোথায় এসছে, খালি টাচ করেছে এখানে দেখুন এই জোনটাকে 0.5 0.61 জোন, এই জোনটাকে মার্কেট কি গেছে, এই জোনটা কেন স্ট্রং, এখান থেকে আবার মার্কেট কি আছে ডবল বটম ক্রিয়েট করে একটা ফ্রেশ একটা র্যালি দিয়েছে, ঠিক আছে, র্যালি দিয়ে উপরে গেছে। তার মানে আমাদের কাছে আপনাদের বুঝতে হবে ভালো করে, এই জোনটা মার্কেটের কাছে এই জোনটা হয়ে যাবে স্ট্রং একটা সাপোর্ট জোন। আর মার্কেট একটা ডেলি ক্যান্ডেলস্টিকে মার্কেট প্রবেশ করেছে রেসিস্ট্যান্ট জোনে। আগামীকাল একটা সেন্টিমেন্ট যদি খারাপ হয়, যদি কোনো কারণে বাই চান্স কিছু পয়েন্ট নিচে গ্যাপ আপ খুললো, ঠিক আছে, তাহলে মার্কেটের কাছে এখানে কি সাপোর্ট আছে, 20 আছে, 50 আছে। তাহলে মার্কেট যদি কিছুক্ষণ যদি নিচে খোলে, তার মানে এই মুভিং অ্যাভারেজে আসবে মার্কেট, তার মানে এখান থেকে আসবে, একটু রিট্রেসমেন্ট করে মার্কেটকে সোজা নিচে নিয়ে চলে আসবে। কোথায় আসবে, এই সাপোর্ট জোনে। এই সাপোর্ট জোনে যখন মার্কেট চলে আসবে, তখন সেলার কি করবে, হালকা এখানে পুল ব্যাক দেখাবে, কারণ সেলার একটা সব মানুষকে দেখাবে যে এইখান থেকে মার্কেট আবার বাউন্স ব্যাক করে উপরে যাচ্ছে। কিন্তু আপনাদের বুঝতে হবে যে মার্কেট এইখানে একবার সাপোর্ট নিয়েছে, এইখানে একবার সাপোর্ট নিয়েছে, এটা 3বারে সাপোর্ট নিতে আসছে, ঠিক আছে। সোজা সেলার কি করবে, হিউজ সেল অফের মাধ্যমে মার্কেটকে নিচে আনবে, নিচে এনে এখানে এই সাপোর্ট জোনটাকে ব্রেক দিয়ে দেবে, এখানে সাপোর্ট জোন পাবে। আর এটা 200 এইটা এখানে আসবে, 200কে ব্রেক দেবে। যখনই মার্কেট 200-এর কাছে আসবে, একটা হালকা সাপোর্ট দেখাবে, অপারেটর দেখাবে যে মার্কেট উপরে যাচ্ছে 200কে সাপোর্ট নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি যাবে না, এখান থেকে সোজা আবার মার্কেট কি নিচে চলে আসবে। তার মানে মার্কেটের কাছে কি হয়েছে, এখানে একটা টপ ছিল, মার্কেট একটু নিচে আসবে, এখানে একটা টপ তৈরি করবে, ডবল টপ করে মার্কেট এইভাবে মানে লোয়ার লো ফরমেশনের মাধ্যমে মার্কেটকে নিচে আনবে। আবার একটা হতে পারে যদি মার্কেট কোনো সেন্টিমেন্ট খারাপের জন্য যদি 200-এর কাছে নিচে চলে আসে, ধরুন 200-এর কাছে মার্কেট কি করলো, ওপেনিং হলো, তাহলে মার্কেটের কাছে কি আছে, 200 থেকে হালকা পুল ব্যাক দেখাবে, মার্কেট কি করবে, নিচে নিয়ে চলে আসবে। তার মানে মার্কেটের কাছে ইজি হয়ে যাবে। তো এই জোনে সাপোর্ট জোনে মার্কেট যদি আরেকবার আসবে, আপনারা বাইং সাইডে একদম যাবেন না, সেল সাইডে একটা ট্রেড প্ল্যান করবেন যে এইখান থেকে মার্কেট কি হচ্ছে, সেল হচ্ছে, ঠিক আছে, সেল কি হচ্ছে, এই সেলের এসএল গুলো কোথায় লাগানো আছে, এর উপরে এসএল আছে, ঠিক আছে, এখানে এসএল আছে, এসএল হান্টিং করছে, আবার মার্কেট স্পাইক করে উপরে চলে যাচ্ছে। আবার কোথায় এসএল লাগানো আছে, এইখানে আবার এসএল হান্টিং করছে, স্পাইক করে উপরে চলে যাচ্ছে। আবার কোথায় এসএল হান্টিং আছে, আবার উপরে এখানে স্পাইক করছে, মার্কেট উপরে চলে যাচ্ছে। তারপরে মার্কেটের কাছে এইখানে এসএল পড়ে আছে, আর এইখানে হিউজ পরিমাণে মার্কেটের কাছে এসএল পড়ে আছে। যদি কোনো কারণে মার্কেট গ্যাপ আপ খুলে যায়, ঠিক আছে, তার মানে মার্কেটকে সোজা একটা প্যানিক সিচুয়েশনের মাধ্যমে এই সাপোর্ট জোনে আনবে, একটু পুল ব্যাক দেখাবে, হিউজ হিসেবে নামিয়ে দেবে। এবার ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস দেখে নিন। হ্যাঁ, এবার দেখে নিন ব্যাঙ্ক নিফটি 5 মিনিট ক্যান্ডেলস্টিকে চার্ট খুলে নিলাম। 5 মিনিট ক্যান্ডেলস্টিকে দেখুন, যেমন নিফটি বলেছিলাম যে মার্কেট একটা র্যালি দিয়েছে, কিন্তু যে নিফটির র্যালিটা আর ব্যাঙ্ক নিফটির র্যালিটার মধ্যে অনেক তফাৎ আছে। ব্যাঙ্ক নিফটি কি করেছে, অনেকখানি র্যালি দিয়ে দিয়েছে, ঠিক আছে, ভালো করে বুঝবেন। এখান থেকে ব্যাঙ্ক নিফটি যে এখানে ডবল বটম ক্রিয়েট করে যে র্যালিটা দিয়েছে, র্যালিটা দিয়ে মার্কেট এখানে নিচ্ছে, এখানে একটা পুল ব্যাক দিয়েছে, ঠিক আছে, মার্কেটকে দেখাচ্ছে যে 200-এর নিচে চলে যাচ্ছে, কিন্তু মার্কেট যে সেলার এখানে সেল করছে, আর উপরে এসএল লাগিয়েছে, উপরগুলো এসএল গুলো হিট করে দিয়ে মার্কেট আবার উপর সাইডে চলে যাচ্ছে, ঠিক আছে, এখানে আবার রিট্রেসমেন্ট নিয়েছে মার্কেট, এখান থেকে আবার একটা রিট্রেসমেন্ট নিয়েছে, এরপর থেকে মার্কেট দেখুন সোজা একটা র্যালির মাধ্যমে উপরে চলে গেছে। তার মানে এই মার্কেটের কাছে রিট্রেসমেন্ট বাকি আছে, এখানে হালকা রিট্রেসমেন্ট, এই রিট্রেসমেন্টটা বেশি নয়, এটা কেমন রিট্রেসমেন্ট, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবে, উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবে, দেখুন 23% রিট্রেসমেন্টও মার্কেট নিতে পারেনি এখানে, ঠিক আছে, এত অ্যাগ্রেসিভ আছে ব্যাঙ্ক নিফটি। যখনই প্রফিট বুকিং হবে মানে ব্যাংকিং শেয়ারে, ঠিক আছে, তখন একটা ফোর্সে মার্কেট কি করে আসবে, নিচে চলে আসবে। কোনো কারণে এই যে 200 মুভিং অ্যাভারেজটা যদি একবার ব্রেক করে, ঠিক আছে, ব্রেক করে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা ডিলিট করি, এটা একটু জুম করে নিই। দেখুন আপনারা এখান থেকে ড্রয়িং করবেন
যে এই যে রিট্রেসমেন্টটা, এই রিট্রেসমেন্ট থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, ঠিক আছে। তার মানে মার্কেটের কাছে এইটা হলো মার্কেটের যে স্ট্রং একটা সাপোর্ট জোন, সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটায় মানে কেমন আসবে, যেমন নিফটি সেরকমই হবে। যদি কোনো কারণে যদি গ্যাপ ডাউন খুলে যায়, তাহলে মার্কেট কি করবে, সোজা এখানে আসবে। এটা কি সাপোর্ট জোনের কাছে আসবে, প্লাস এখানে ইয়ে আসবে 200 আছে, 200 কাছে হালকা রিট্রেসমেন্ট দেখাবে, তারপর মার্কেট কি করবে, এই অপারেটর কি করবে, এই যে সাপোর্ট জোনটা আছে সাপোর্ট জোনটা ব্রেক করবে। কারণ মার্কেটের কাছে এই সাপোর্ট জোনের কাছে এখানে প্রচুর এসএল পড়ে আছে, ঠিক আছে। আপসাইড এসএলটা কম আছে, ডাউন সাইড এসএলটা বেশি আছে, ঠিক আছে। কারণ এটা আপসাইড র্যালি দিয়েছে, সব এসএল নিচে রেখেছে, এই জন্য সেলার এখানে যদি কোনো কারণে এই সাপোর্ট জোনে চলে আসে, কারণ এখান থেকে একবার সাপোর্ট নিয়েছে, আরেকবার যদি সাপোর্ট জোনে আসে, তাহলে মার্কেট এইভাবে একটা ডাউন টেনে র্যালি করে আবার রিট্রেসমেন্ট করবে, তারপর আবার ডাউন টেনে র্যালি করবে। কারণ আপনাদের বলে দিচ্ছি, এইভাবে মার্কেট উপরে যায় না, মার্কেট একটা রিট্রেসের মাধ্যমে মার্কেট আবার নিচে আসে। এইখানে পর্যন্ত মার্কেটের কাছে ভালো করে বুঝছেন, ব্যাংক নিফটির যে এখানে পর্যন্ত মার্কেটের কাছে একটা হেলদি রিট্রেসমেন্ট আছে। মার্কেট যদি রিট্রেসমেন্ট দেয়, ঠিক আছে, যদি আসতে পারে, হয়তো আগামীকাল আসবে না, এখান থেকে বটম টু টপ আপনারা যদি ড্রয়িং করেন দেখবেন এখান থেকে, তার মানে এইখানে একটা মার্কেটের কাছে স্ট্রং একটা সাপোর্ট জোন রয়েছে, ঠিক আছে, এরকম জায়গায়। এই সাপোর্ট জোনটায় মার্কেট আসার সম্ভাবনা বেশি রয়েছে, হয়তো একদিনে আসবে না, 2 দিনে বা 3 দিনে আগামী সপ্তাহে আসার সম্ভাবনা রয়েছে। এখান থেকে আসবে, এখান থেকে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই ফরমেশনে উপরে চলে যায়। যদি হালকা গ্যাপ আপ খুলে যায়, তাহলে মার্কেট সোজা আসবে, একটু রিট্রেসমেন্ট করবে, আবার এই সাপোর্ট জোনে চলে আসবে, ঠিক আছে। সাপোর্ট জোন থেকে রিট্রেসমেন্ট দেখাবে, আবার ডাউন টেনে চলে আসবে। এইভাবে লোয়ার লো ফরমেশনে মার্কেট ডাউন সাইডে আসার সম্ভাবনা রয়েছে। রেজিস্ট্যান্স জোন থেকে সাপোর্ট জোনে আসবে, সাপোর্ট জোন থেকে আবার বাউন্স ব্যাক করে আবার নতুন হাই ক্রিয়েট করে আপসাইডে আবার র্যালি করবে। আজকের দিনের মতো এই পর্যন্তই, আবার নেক্সট দিনে নেক্সট এক ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।